আসসালামু আলাইকুম। বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান। মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ, অসুস্থ মুরগির সমস্যার সমাধান, যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয়। বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেন্টার থেকে আজকে হাঁসের ও মুরগির বাজার নিয়ে আপনাদের সাথে আছি আমি জুয়েল সরকার। সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের বাচ্চা রেট কত টাকা পিস। আজকে বাচ্চার রেট পোল্ট্রি মুরগির বাচ্চা চলতেছে 30 থেকে 32 টাকা পিস, সোনালী বাচ্চা চলতেছে 40 টাকা পিস, কালারবাট মুরগির বাচ্চা চলতেছে 45 টাকা পিস। তবে 2-1 টাকা এদিক সেদিক হতে পারে। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে স্যার এখন কি বাচ্চা উঠাবো কি না। যারা পোলট্রি পালন করেন তারা এখনই বাচ্চা উঠাইতে পারেন, পোলট্রি মুরগির বাচ্চা আরও বেড়ে যাবে। আর যারা সোনালী কালারবাট পালন করেন, সোনালী কালারবাটের বাচ্চা আপনারা এখন উঠাবেন না, 2-1 দিন পরে উঠান। কেননা 1 সপ্তাহের মধ্যে সোনালী ও কালারবাটের বাচ্চার দাম কমে যাবে। তা আমরাও আপনাদেরকে যে নিউজটি দিয়ে থাকি আপনাদের উপকার হয়, কিন্তু কারো কারো হয়তো ক্ষতি হয়। যে আমি সত্য কথা আপনাদেরকে বলে দিই, কখন মুরগির দাম বেড়ে যাচ্ছে, কখন মুরগির দাম কমে যাচ্ছে, কখন বাচ্চার দাম কমতেছে, কখন বাচ্চার দাম বাড়তেছে। এই নিউজগুলা যখন আমরা আপনাদেরকে পৌঁছায় দেই তখন কিছু কিছু কোম্পানির দালাল আছে, ওদের ক্ষতি হয়। ওরা সেই বাড়তি রেটে বিক্রি করতে পারে না মুরগিগুলো, আপনাদেরকে বোকা বানাতে পারে না। এই জন্য ওদের পর্যাপ্ত পরিমাণ ক্ষতি হয়, এই কারণে ওরা বাজে বাজে কমেন্ট করে। তো ওই দালালের বাচ্চাগুলো বাজে কমেন্ট করলে আমাদের কিছুই হবে না। আমাদের কাছে আমরা ইনশাল্লাহ চালিয়ে যাব, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আপনাদেরকে এভাবে সেবা দিয়ে যাব ইনশাআল্লাহ। সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে ঢাকা বিভাগের বাজার। আজকে ঢাকা বিভাগে পোলট্রি মুরগি চলতেছে 145 থেকে 150 টাকা কেজি, সোনালী মুরগি চলতেছে 240 থেকে 250 টাকা কেজি, কালারবাট চলতেছে 220 টাকা থেকে 230 টাকা কেজি, লেয়ার মুরগি চলতেছে 230 টাকা কেজি, ব্রাউন কক চলতেছে, ব্রাউন কক যেটা এটা চলতেছে 230 টাকা কেজি, টাইগার মুরগি চলতেছে 220 টাকা কেজি, দেশি মুরগি চলতেছে 430 টাকা কেজি, দেশি হাঁস চলতেছে 300 টাকা পিস, পিকিং স্টার 13 হাঁস চলতেছে 170 থেকে 180 টাকা কেজি। তো এই ছিল ঢাকা বিভাগের বাজার। তো এখন আপনাদেরকে জানিয়ে দেব চট্টগ্রাম বিভাগের বাজার। চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে 140 থেকে 152 টাকা কেজি, সোনালী মুরগি চলতেছে 240 থেকে 255 টাকা কেজি, কালারবাট চলতেছে 225 থেকে 230 টাকা কেজি, লেয়ার মুরগি চলতেছে 240 টাকা কেজি, ব্রাউন কক চলতেছে 238 টাকা কেজি, টাইগার মুরগি চলতেছে 230 টাকা কেজি, দেশি মুরগি চলতেছে 450 টাকা কেজি, দেশি হাঁস চলতেছে 320 টাকা পিস, পিকিং স্টার 13 হাঁস চলতেছে 180 টাকা কেজি। তো এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার। তো এখন জানাচ্ছি আপনাদেরকে সিলেট বিভাগের বাজার। সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে 140 থেকে 145 টাকা কেজি, সোনালী মুরগি চলতেছে 240 থেকে 250 টাকা কেজি, কালারবাট চলতেছে 230 থেকে 235 টাকা কেজি, লেয়ার মুরগি চলতেছে 250 টাকা কেজি, ব্রাউন কক চলতেছে 235 টাকা কেজি, টাইগার মুরগি চলতেছে 230 টাকা কেজি, দেশি মুরগি চলতেছে 460 টাকা কেজি, দেশি হাঁস চলতেছে 340 টাকা পিস, পিকিং স্টার 13 হাঁস চলতেছে 175 টাকা কেজি। তো এই ছিল সিলেট বিভাগের বাজার। তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে ময়মনসিংহ বিভাগের বাজার। ময়মনসিংহ বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে 140 থেকে 145 টাকা কেজি, সোনালী মুরগি চলতেছে 240 থেকে 248 টাকা কেজি, কালারবাট চলতেছে 230 থেকে 235 টাকা কেজি, লেয়ার মুরগি চলতেছে 225 টাকা কেজি, ব্রাউন কক চলতেছে 230 টাকা কেজি, টাইগার মুরগি চলতেছে 220 টাকা কেজি, দেশি মুরগি চলতেছে ময়মনসিংহ বিভাগে 420 টাকা কেজি, দেশি হাঁস চলতেছে 300 টাকা পিস, পিকিং স্টার 13 হাঁস চলতেছে 170 থেকে 180 টাকা কেজি। তো এই ছিল ময়মনসিংহ বিভাগের বাজার। তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে রংপুর বিভাগের বাজার। রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে 135 থেকে 145 টাকা কেজি, সোনালী মুরগি চলতেছে 240 থেকে 245 টাকা কেজি, কালারবাট চলতেছে 220 থেকে 225 টাকা কেজি, লেয়ার মুরগি চলতেছে 210 টাকা কেজি, ব্রাউন কক চলতেছে
220 টাকা কেজি, টাইগার মুরগি চলতেছে 215 টাকা কেজি, দেশি মুরগি চলতেছে 450 টাকা কেজি, দেশি হাঁস চলতেছে 350 টাকা পিস, পিকিং স্টার 13 হাঁস চলতেছে রংপুর বিভাগে 170 থেকে 180 টাকা কেজি। তো এই ছিল রংপুর বিভাগের বাজার। তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে রাজশাহী বিভাগের বাজার। রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে 140 থেকে 142 টাকা কেজি, সোনালী মুরগি চলতেছে 240 থেকে 250 টাকা কেজি, কালারবাজ চলতেছে 220 টাকা থেকে 225 টাকা কেজি, লেয়ার মুরগি চলতেছে 220 টাকা কেজি, ব্রাউন কক 230 টাকা কেজি, টাইগার মুরগি 225 টাকা কেজি, দেশি মুরগি 435 টাকা কেজি, দেশি হাঁস 350 টাকা পিস, পিকিং স্টার 13 হাঁস চলতেছে 170 থেকে 180 টাকা কেজি। তাই ছিল রাজশাহী বিভাগের বাজার। তো এখন জানাচ্ছি আপনাদেরকে খুলনা বিভাগের বাজার। খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে 140 থেকে 145 টাকা কেজি, সোনালী মুরগি চলতেছে 240 থেকে 248 টাকা কেজি, কালারবাজ চলতেছে 220 থেকে 230 টাকা কেজি, লেয়ার মুরগি চলতেছে 220 টাকা কেজি, ব্রাউন কক চলতেছে 230 টাকা কেজি, টাইগার মুরগি চলতেছে 225 টাকা কেজি, দেশি মুরগি চলতেছে খুলনা বিভাগে 460 টাকা কেজি, দেশি হাঁস 360 টাকা পিস, পিকিং স্টার 13 হাঁস চলতেছে 170 থেকে 175 টাকা কেজি। তা এই ছিল খুলনা বিভাগের বাজার। তা এখন জানিয়ে দেব আপনাদেরকে সর্বশেষ বরিশাল বিভাগের বাজার। বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে 135 থেকে 145 টাকা কেজি, সোনালী মুরগি চলতেছে 240 থেকে 245 টাকা কেজি, কালারবাজ চলতেছে 220 টাকা থেকে 225 টাকা কেজি, লেয়ার মুরগি চলতেছে 224 টাকা কেজি, ব্রাউন কক চলতেছে 230 টাকা কেজি, টাইগার মুরগি চলতেছে 210 টাকা কেজি, দেশি মুরগি চলতেছে 430 টাকা কেজি, দেশি হাঁস চলতেছে 360 টাকা পিস, পিকিং স্টার 13 হাঁস চলতেছে বরিশাল বিভাগে 170 টাকা কেজি। তো এই ছিল আজকে বরিশাল বিভাগের বাজার। তো এখন জানিয়ে দিচ্ছি বর্তমান আমরা কী সাইজ মুরগি আপনাদের কাছ থেকে সংগ্রহ করতেছি। আপনারা জানেন আমরা জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 3 কেজি 2.5 কেজি মুরগি সংগ্রহ করে থাকি, আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা সংগ্রহ করি 1 কেজি 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম মানে গ্রিল সাইজ মুরগি আমরা নগদ টাকায় সংগ্রহ করে থাকি, আর হাঁস সংগ্রহ করে থাকি। আর যদি আপনাদের কারো মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে যে কোনো সাইজ যে কোনো মুরগি যে কোনো হাঁস যদি অসুস্থ হয়ে যায় আমাদের জরুরি নাম্বারে ফোন দিবেন, আমরা নগদ টাকা দিয়ে দ্রুত গাড়ি পাঠিয়ে আপনাদের মুরগি নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে, আপনাদের মুরগি যদি 1 বছরের ভিতরে আপনারা কেউ 3টি বেচে মার খান বা 3টি বেচ লস হয়ে যায় বা 3টি বেচ আপনার মুরগি অসুস্থ হয়ে যায়, তা আমাদের কোম্পানি আপনাদেরকে মানবতার দিক দেখিয়ে অর্ধেক ক্ষতিপূরণ দিবে ইনশাল্লাহ। এটা আর বাংলাদেশে কোথাও কোনো কোম্পানি আপনাদেরকে দিবে না, আমরা অলরেডি কয়েকজনকেও দিয়েছি। তা সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আপনার প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন। আপনার আব্বু আম্মু যদি বেঁচে থাকে অবশ্যই 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 তাদের যত্ন নেবেন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন। এই বলে আমি জুয়েল সরকার আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।